সবাইকে গুড মর্নিং। আর আমার ভাই এদিকে উঠেছিল আর ইনি এখন ঘুমাচ্ছে, আবার ঘুমাচ্ছে দোলনায়। আর আমার মা করছে বিছানা সাফাই, যেহেতু এখানে পুরো বিছানা একদম লন্ডভন্ড হয়েছিল। পুরো দেখো, ওখানে ও শুয়ে আছে, এখানে এ শুয়ে আছে, এখানে এ শুয়েছে, মানে কি আর বলবো, এখানে লন্ডভন্ড হয়ে আছে বিছানাটা। এখন পরিষ্কার করছে আর যা কিছু আছে সব জিনিস ম্যাচ চোপে। আর মায়ের তো অবস্থা খারাপ, তো এখন মা পরিষ্কার করবে। কালকে সন্ধ্যের থেকে পুচকুটা ভীষণ জ্বালাতন করছিল, ওই জন্য কাজ গুছিয়ে রাখতে পারিনি। না হলে আমি প্রত্যেক দিন মানে রাত্রেই কাজ গুছিয়ে রাখি। দেখো আগের দিনের জামা কাপড়গুলো সব এখানে রেখে দিয়েছি, আর তার জন্য আজকে সকালে 3 গুণ পর্যন্ত কাজ বেড়ে গেছে আমার। দুষ্টু সোনা কই, আমার মিট্টু পাখি কই, আমার মুন্তু মুন্তু কই, আমার শুনতু শুনতু কই, আমার কুন্তু মুন্তু কই। দাঁত দাঁত, তুমি দোদন গিয়েছো, মুখে দোদন লেগে আছে, দোদন লেগে আছে। হ্যাঁ, একটু মুচু মুচু করে দি, টিপু পরিয়ে দি, একটু মুচু মুচু করে দি। ধরনের অভদ্র লোক রাস্তাঘাটে ভেবে পাই না। রাস্তা দিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে, তিধা গেছে ম্যাগি আনতে, আর দেখো কেমন ছাকা দিয়ে দিয়েছে এই জায়গাটা করে। আমাকে ডাকতে পারলি না? দৌড়েছে কোন জায়গাটা ছাকা দিল? আরে না, ওরা ধরে স্কুটি, হ্যাঁ এরকম বসে আছে ফোনে কথা বলতে, আর এখানে বিড়ি খাচ্ছে, ধ্যান নেই। আমি এদিক দিয়ে যাচ্ছি আর স্কুটিটা এদিক দিয়ে যাচ্ছে, দিয়ে আমার বিড়িটা আমাকে ফুফুর কান টানছে, হ্যাঁ দিয়ে ওকে হাতটা বাইরে করে দিয়েছে। আর আমার এখান থেকে এখানে ঠক করে ছাকা লেগে গেল, জ্বলছে খুব বাহু। কিছু বললো না ওই আঙ্কেলটা? বললি না কিছু তুই? আমি কি বলবো, আমি আমার ঠক করে ছাকা লেগে গেছে, আমার জ্বলছে। দৌড়াতে বাড়ি গেলাম, দিলাম। কোন জায়গাটায় হয়েছে এটা? ওই কোন জায়গাটায় হয়েছে এই ঘটনাটা? হয় না নীলবাড়িটার সামনে। ওই নীলবাড়িটার সামনে? হ্যাঁ, স্কুটি নিয়ে যাচ্ছে। কোন লোকটা কি জানি স্কুটি নিয়ে যাচ্ছিল। আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে মা মেয়ে ছিল ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একদম ঝালঝাল করে একটুখানি ম্যাগি বানিয়েছিলাম, ওটাই দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। দুধ জাল দিতে গেলে খালি আমার দুধ পড়ে যায়, ওই জন্য আমি আজকে দুধের কাছ থেকে একটু নড়িনি, যে যাতে আমার দুধটা না পড়ে। 1 কিলো দুধ আছে এখানে, 3 দিন ধরে দুধ খাই না, ওই জন্য আজকে চুপ করে এখানে দাঁড়িয়ে আছি, একটু সরবও না নড়বও না এখান থেকে। কি হাই ভগবান, কি করেছিস ওকে? কি করেছিস ওকে? সত্যি 2 পাগলের কাণ্ড কারখানা। ওকে নিয়ে একবারে এক রকম, সত্যি মানে তোর যা ইচ্ছা হচ্ছে ওকে নিয়ে তাই করছিস নাকি? হ্যাঁ, যা ইচ্ছা হচ্ছে তাই করছিস? আমার সোনা বাবা থেকে নিয়ে তো যা ইচ্ছা হচ্ছে তুই তাই করছিস। আমার ভীষণই ঠান্ডা লেগেছে, আর অনেকেই আমাকে বলে যে ভিডিওর মধ্যে ওই যে নাক টানা ব্যাপারটা, ঠান্ডা লাগলে কি করবো বলো, মাঝে মধ্যে যদি একটু নাক টানা হয়ে যায়, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। আর তিধা হচ্ছে শিম বাটা খেতে ভীষণ ভালোবাসে, আর বাটা বুটো মানে মান পাতা বলো কিংবা ঘ্যাটকুল বলো, যে কোনো বাটা বুটো খেতেও ভীষণ ভালোবাসে। আমাকে অনেক দিন ধরেই বলছিল মা শিম বাটা করো, তো ফাইনালি আজকে কাঁচা লঙ্কা আর একদম ঝালঝাল করে শিম বাটা করেছি। খেতে তো খুবই ভালো লাগবে, কিন্তু এগুলো করা একটু ঝামেলা। আজকে আর শিম বাটার রেসিপিটা তোমাদেরকে দিতে পারলাম না, সামনের দিন নিশ্চয়ই আর কি শিম বাটার রেসিপিটা তোমাদেরকে দেবো। প্রথমে লবণ আর হলুদ দিয়ে শিম বাটাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে একটুখানি তেল দিয়ে কালো জিরে, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে বেটে আবার তেলে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। ব্যাস, একদম সিম্পল রান্না, সামনের দিন শেয়ার করে দেবো। আর একটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই রান্নাটা চাপিয়েছি, সেই সময় আর কি অহনা আসলো, আর এসে এক গাঁথা তরকারি আমাকে দিয়ে গেছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে ও যদি আর একটু আগে এসে মানে তরকারিটা যদি দিত, তাহলে আর আমি আর রান্না করতাম না, কারণ এত কে খাবে বলো তো, মানে কত কিছু দিয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি। এখানে দেখো থালা টালা মানে হাঁড়ি টাড়ি সব ঘরের মধ্যেই নিয়ে আসলাম, যেহেতু আমাদের ডাইনিং টেবিল নেই, পুচু এখানে হচ্ছে ঘুমাচ্ছে।
তিথা আবার ওকে দোলনায় দিতে খুবই ভালোবাসে, মানে দোলনায় সবসময় থাকে না, কিন্তু আবার মাঝে মধ্যে থাকেও, মানে বাচ্চাদের মন আর কি, যখন যেটা হয়। তো অহনা বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, পেঁয়াজের কলি, আলু দিয়ে ভাজা, মানে অনেক কিছু দিয়ে গেছে। এই দেখো এখানে রুই মাছের ঝোল দিয়েছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, তার সাথে ছিল বাঁধাকপি সবজি, পেঁয়াজ কলি, আলু ভাজা, মানে সব কিছুতে আজকে পুরো হয়ে গেছে। সয়াবিন আলু তরকারিটা আনিনি, মানে এত কিছু কি দিয়ে খাবো তো সেই জন্য সয়াবিন আলুটা রেখেই দিয়েছি, ওটা হয়তো কালকেই, কারণ দেখো বাটাবুটি এমন একটা রেসিপি না যে বাটা দেখবা থাকলে সেটা দিয়েই পুরোপুরি ভাত খাওয়া হয়ে যায়, আর তারপরে যদি এত রকম মেনু থাকে তাহলে কোনটা ছেড়ে কোনটা খাবে। গরম গরম দেখো ধোয়া ওঠা ভাত, একদম গরমা গরম। আর আজকে না সকালবেলাতে কিছু খাওয়া হয়নি জানো তো, তো আমার খিদেটাও বেশ ভালোই পেয়ে গেছে। আর আমি আজকে রাত্রেও ভাত খাবো বলে একবারে ভাত রান্না করে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ শিম বাটা দিয়েই আমার মোটামুটি ভাত কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার শিম বাটার মধ্যে মাঝে মধ্যে বাঁধাকপিটা আর কি জুড়ে নিচ্ছি, কি করব, কিছু করার নেই, নাহলে শিম বাটা দিয়ে সব ভাত খেয়ে নিলে লাস্টে একটুখানি ভাত বেঁচে থাকবে, সেটা ওই ভাজা দিয়ে খাবো না কপি দিয়ে খাবো না ঝোল দিয়ে খাবো। এখান থেকেও কিন্তু সব তরকারি বেঁচে গেল, কালকে ভাবছি এগুলো ফ্রিজে রেখে দেবো আর রান্না করব না। এদিকে আমার পুচকু কান্না করতে লেগেছে। দেখো আমার সোনা টামি টাইম দিচ্ছে কই রে, কই আর দেবে না, অনেকক্ষণ হয়ে গেছে, আসো আসো আসো। আরাধ্যার মতো গুড গার্ল আমি পৃথিবীতে দুটো দেখিনি, আমার এত পছন্দ, আমার আরাধ্যাকে এত পছন্দ। হ্যাঁ তার দেখো তো একটুখানি রুল চেঁচেছে, নোংরা হয়েছে বলে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করছে, মানে আমার দেখে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে গো, সোনা সেই সোনা গো। আমার সোনা আর আমি দুজন মিলে রান্না করি, তাই না বাবা? বলো এই দেখো আমার মা আর আমি দুজন মিলে আমরা রান্না করি। বলো এই দেখো খুন্তি, আমি তো আগুনের কাছে যেতে পারি না, আমি এখন ছোট মানুষ, ওই জন্য আমি মায়ের কোলে থাকি, আমার মুখ খুন্তি না রে, খুন্তি না রে, খুন্তি না রে, আমার সোনা, এটা আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। এই হয়ে গেল। টক মিষ্টি ঝাল লাল গোলাপি লাল, টক মিষ্টি ঝাল লাল গোলাপি লাল। এটা তো পরের দিনের ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি দুপুরে কিন্তু কিচ্ছু রান্না করিনি, খালি ডিমের অমলেট করেছিলাম আর তার সাথে মুসুরির ডাল সিদ্ধ দিয়েছিলাম। আর আগেকার দিনের বাঁধাকপি সবজি, সয়াবিনের তরকারি পুরো একদম ফ্রিজে ভরাই ছিল, তো ওটা দিয়ে আজকে দুপুরটা চালিয়ে দিলাম। ফালতু ফালতু আগের দিনকার আর তাতে শীতকালের তরকারি। কি বলো তো, অনেকে বলে যে দিদি তুমি বেশি করে রান্না করে দুদিন ধরে খেতে পারো না, মানে আমাদের ওই ফ্রিজের খাবারটা তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না, দেখলেই বকা দেয়, ওইটার জন্য না মানে ওই প্রত্যেক দিন গরম গরম করে রান্না খাওয়া, এটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে মানে ভাবতেই পারি না যে ফ্রিজে রেখে 3-4 দিন ধরে খাবো। আর ফ্রিজে রেখে যে ওরকম 3-4 দিন ধরে মানে 4-5 দিন ধরে খাওয়া যায়, সেটা ওই মানে আমাদের দেশের মানুষও করে, বাংলাদেশে অনেক ভিডিওতে দেখি একসঙ্গে রান্না করে রেখে দেয়, অনেক দিন ধরে গরম করে করে খায়, তো আমাদের না ওই অভ্যাসটা নেই, তো ওই জন্য খুব একটা বেশি পারি না। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানি না, কিন্তু আমাদের এই বহরমপুরে না ভীষণ ঠান্ডা পড়েছে। 2-3টে ভ্লগ একসাথে, দেখো আমার ছেলেও কিন্তু তার সাথে সাথে গল্প করছে দেখো। আর এইদিকে দেখো আমাদের পুচকুটা হচ্ছে ঘুমাচ্ছে, মানে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেহেতু অনেকটা লেটে তোমাদেরকে ভিডিওগুলো পোস্ট করছি ওই জন্য কিছু কিছু পার্ট নিয়ে নিয়েছি, বাদবাকি সব মানে কাটিং কুটিং করে একটা সুন্দর করে ব্লগ পোস্ট করার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের তিধা, সকালবেলায় উঠে কিছুই করতে পারে না,
আর এই দেখো ওকে এখন মানে ব্রাশ করছে, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে একটু পরোটা বানিয়ে দেবো। এই দেখো ছোলার ডাল আছে আগের দিন রাতের আর ভিডিও করা হয়নি, রাত্রে পরোটা ছোলার ডাল হয়েছিল, সেই সব কিছুই ভিডিও করা হয়নি। আর এখানে সিদ্ধ একটু ভাত হচ্ছে, আর এখন আমি ময়দাটা মাখবো, মেখে আর কি ওকে পাঠিয়ে দেবো। তো সকালের দিকে কি হয় জানো তো, বাবু যদি একটু ঘুমায় তাহলে আমি কিন্তু সুন্দরভাবে ওর দিদিকে পাঠিয়ে দিতে পারি। এবার এক একদিন কি হয়, আমার ছেলেটা উঠে পড়ে, সেদিন আর আমি মেয়েটাকে টিফিন বানিয়ে দিতে পারি না, শুকনো কেক টেক এটা ওটা ঘরে যেটা আনা থাকে সেটাই দেবো, কিছু করার নেই, বাচ্চা ছোটো থাকলে মাকে একটু কষ্ট করতেই হবে। তো এখন ময়দাটা মেখে নিচ্ছি, ময়দা মাখাও হয়নি, এখন তো শীতকাল, রাত্রে ময়দা মেখে রাখলে খুব একটা অসুবিধা হয় না, তো যাই হোক করা হয়নি, সেটাই একটা ব্যাপার। তো এই ময়দাটা মাখার পরে আমার ছেলে আজকে এত জ্বালাতন করেছে, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। ও আর আমি একটা আজকে গেছিলাম একটুখানি বাজারে, মানে কাশিম বাজারে গেছিলাম, সেই বাজারের ব্লগ তো কিছু করাই হয়নি। তো সেইখানে গিয়ে না অনেক লেট হয়ে গেছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর শাক দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে বিকালে একটুখানি ওষুধ নেওয়ার দরকার ছিল, তার জন্য কালীবাড়িতে এসেছিলাম, তো ভাবলাম একবার মায়ের দর্শনটা করেই যাই। অনেকে বলে পেটে বাচ্চা থাকাকালীন নাকি কালী মায়ের দর্শন করতে হয় না, আমি তো অনেকবার করেছি আর খুব ভালোও হয়েছে, মানে মা কোনো সময় সন্তানের খারাপ করতে পারে না। আর আমাদের কালী মা এত জাগ্রত কি বলবো, মানে সবার এত বিশ্বাস মায়ের প্রতি। ওখান থেকে সোজা চলে এসেছি অহনাদের বাড়িতে, আর ও দেখো কত কিছুর আয়োজন করেছে। তো মাসিমা এসছে, আমরা গেছিলাম একটু মানে ওষুধ আনতে, তো সবাই মিলে গেছিলাম একসাথে, আবার সবাই মিলে আসার পথে আর কি ওদের বাড়িটাই আগে পড়ে, তো ওদের বাড়িতে ঢুকেছি। আর দিদা দেখো এখানে নাচতে নাচতে কী নিয়ে আসছে, ওর আন্টি পপকর্ন ভেজেছে, চা করেছে, এই যে এইগুলো এখন সবাই মিলে বসে বসে আর কি খাওয়া হবে, মানে সন্ধ্যাবেলার টিফিনটা একদম জমজমাট টিফিন একটা। তো খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন, এখানে আছে প্যাটিস। তো এগুলো না ছোটোবেলায় অনেকটা ভালো লাগতো, বড়োবেলাতেও ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে ওই কয়েকটা ভিডিও দেখি, তো ওই এমন ভিডিও দেখলে তখন আর মানে অতটা খেতে ইচ্ছা করে না। তো যাই হোক এগুলো খুব একটা খারাপ না, বেশ ভালোই খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, টাটা বাই বাই।